আজকে আলুদম বানাবে? হ্যাঁ মাম্মাম, নিশ্চয়ই বানাবো। চলুন তাহলে আজ মেয়ের আবদারে বানিয়ে ফেলি ঝটফট শীতের রাতে আলুর দম। তার জন্য প্রথমেই আমি কয়েকটা আলু নিয়ে তা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি একটু মটরশুঁটি। মাম্মা, আমার মটরশুঁটি ভালো লাগে না। মটরশুঁটি খেতে হয় তো মাম্মা, খুবই হেলদি, তুমি তো জানো। ঠিক আছে, তাহলে দাও। আলুর দমের জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু, মটরশুঁটি, পেঁয়াজের কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ব্রাউন সুগার, আদা রসুনের পেস্ট, ধনেপাতা কুচি, নুন আর নিয়েছি ঘি। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং তারপরে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি প্রথমে আলুর দমের আলুগুলোকে ভেজে নিই, আপনারা চাইলে কিন্তু নাও ভাজতে পারেন, এটা পুরোটাই অপশনাল। আমি ভাজার জন্য সামান্য একটু হলুদ এবং শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি যাতে কালারটা খুব সুন্দর আসবে। তারপর উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাম্মা, আলু ভাজা হয়েছে? হ্যাঁ মাম্মা, আলু ভাজা ডান। আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম। এরপর ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর তারপর 5 ফোড়ন এবং শুকনো লঙ্কার সাথে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়েছি পেঁয়াজের কুচি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা কখন হবে মাম্মা? এই তো দেখো পেঁয়াজটা একটু একটু ব্রাউন হয়ে এসেছে না? এই তো ভাজা ডান। এরপর দিয়ে দিয়েছি একটু ব্রাউন সুগার। তারপর ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর দিয়েছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আর দিলাম টমেটো কুচি। তারপর আবার ভালো করে কষিয়ে নিলাম এবং দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর ভালো করে মিশ্রণটিকে নেড়ে চেড়ে আবার মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে। দিয়ে দিলাম গরম জল। তারপর আবার মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে নিলাম আর দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে। মশলার কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে বললেই চলে। এরপর দিয়ে দিয়েছি ফেটানো দই এবং আমার খুব ভালো লাগে আলুর দমে একটু দই দিলে। এটাও কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে না। আমি একটু দই ব্যবহার করেছি এবং দইটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি। কষানো অলমোস্ট হয়ে গেছে বললেই চলে। এরপর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো। তারপর আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি নুনটা টেস্ট করে দিয়েছি, আপনারাও অবশ্যই তাই করবেন। আর দিয়ে দিলাম গরম জল। আমি কিন্তু গরম জল ব্যবহার করি রান্নাতে, তাতে টেস্টটা দ্বিগুণ হয়। এরপর দিয়ে দিলাম এভারেস্টের গরম মশলা, আপনারা ঘরে বানানো হোমমেড গরম মশলাও ব্যবহার করতে পারেন। মাম্মা, আলুটা হয়েছে? হ্যাঁ মাম্মা, এই যে ধনেপাতা কুচিটা মিশিয়ে দিলাম, ব্যাস আমার গরম গরম আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটু ঢাকা দেব। ঢাকা দিয়ে জাস্ট আমি দেখবো যাতে ধনেপাতাগুলো ভালো করে মিশে যায় আর আলুগুলো কিন্তু একদম মশলার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। সবশেষে মিশিয়ে দিলাম একটুখানি ঘি। ব্যাস আমার গরম গরম আলুর দম একদম রেডি। পরিবেশন করেছিলাম মটরশুঁটির কচুরির সাথে। কেমন লাগলো মাম্মা, বললি না তো? মাম্মা, ভালো হয়েছে, ইয়াম্মি। আমাকে দুটো আলু দেবে? হ্যাঁ মাম্মা, একদম দেব। আর আপনারাও কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য ব্লগে। নমস্কার।